সূরা আর-রাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। আলিফ লাম মিম রা, এগুলো হচ্ছে আল্লাহর কিতাবের আয়াত এবং যা কিছু তোমার মালিকের পক্ষ থেকে তোমার উপর নাজিল করা হয়েছে তা সবই সত্য, যদিও অধিকাংশ মানুষই এর উপর ঈমান আনে না। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون। তিনি আল্লাহ তাআলা যিনি আসমান সমূহ কোন রকম স্তম্ভ ছাড়াই উঁচু করে রেখেছেন, অতঃপর তিনি আরশে সমাসীন হলেন এবং তিনি সূরজ ও চাঁদকে একটি নিয়মের অধীন করে রেখেছেন। গ্রহ তারকা সব কিছুই একটি সুনির্দিষ্ট সময়সীমা পর্যন্ত আবর্তন করতে থাকবে। তিনি সব কাজের পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করেন। তিনি তার কুদরতের সব নিদর্শন তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সাথে দেখা করার বিষয়টি নিশ্চিতভাবে মেনে নিতে পারো। وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون। তিনি তোমাদের জন্য এই জমিন বিস্তৃত করে দিয়েছেন এবং তাতে পাহাড় ও নদী বসিয়ে দিয়েছেন। সেখানে আরো রয়েছে রং বেরঙের ফল ফুল, তাও বানিয়েছেন আবার জোড়ায় জোড়ায়। তিনি দিনকে রাতের পোশাক দ্বারা আচ্ছাদিত করেন। অবশ্যই এ সব কিছুর মাঝে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে চিন্তা ভাবনা করে। وفي الأرض قطع متجاورات وجنات من أعناب وزرع ونخيل صنوان وغير صنوان يسقى بماء واحد ونفضل بعضها على بعض في الأكل إن في ذلك لآيات لقوم يعقلون। জমিনে আবার রয়েছে বিভিন্ন অংশ, কোথাও রয়েছে আঙুরের বাগান, কোথাও শস্যক্ষেত্র, কোথাও আছে খেজুর, তাও কিছু হয়তো একশির বিশিষ্ট, একটার সাথে আরেকটা জড়ানো, আবার কোনটি আছে একাধিক শির বিশিষ্ট, অথচ এর সব কয়টিকে একই পানি দেয়া হয়। তা সত্ত্বেও আমি স্বাদে গন্ধে এক ফলকে আরেক ফলের উপর প্রাধান্য দিয়ে থাকি। আসলে এ সব কিছুর মধ্যে সে সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি সম্পন্ন। وَإِن تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ أَإِذَا كُنَّا تُرَابًا أَإِنَّا لَفِي خَلْقٍ جَدِيدٍ أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ وَأُولَئِكَ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। হে নবী, যদি কোনো কথার উপর তোমার আশ্চর্যান্বিত হতে হয়
তাহলে আশ্চর্য হবার মতো বিষয় হচ্ছে তাদের সে কথা যখন তারা বলে, একবার মাটিতে পরিণত হবার পরও কি আমরা আবার নতুন জীবন লাভ করব? এরা হচ্ছে সেসব লোক যারা তাদের মালিককে অস্বীকার করে। এরা হচ্ছে সেসব লোক যাদের গলদেশে কিয়ামতের দিন লৌহ শৃঙ্খল থাকবে। এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। وَيَسْتَعْجِلُونَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلَاتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। এরা তোমার কাছে হেদায়েতের কল্যাণের আগে আযাবের অকল্যাণী ত্বরান্বিত করতে চায়, অথচ এদের আগে আযাব নাজিলের বহু দৃষ্টান্ত গত হয়ে গেছে। এতে সন্দেহ নাই তোমার মালিক মানুষের উপর তাদের বহুবিধ জুলুম সত্ত্বেও তাদের প্রতি ক্ষমাশীল, কিন্তু তোমার মালিক শাস্তি দানের বেলায়ও কঠোর। وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ إِنَّمَا أَنتَ مُنذِرٌ وَلِكُلِّ قَوْمٍ هَادٍ। যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের পক্ষ থেকে কোনো দৃশ্যমান নিদর্শন কেন নাজিল হয় না? তুমি তাদের বলো, তুমি তো হচ্ছ আযাবের একজন সতর্ককারী রাসূল মাত্র, আর প্রত্যেক জাতির জন্য এমনই একজন পথপ্রদর্শক আছে। আল্লাহু ইয়া'লামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। প্রতিটি গর্ভবতী নারী তার ভেতরে যা কিছু বহন করে চলেছে এবং তার জরায়ু সন্তানের যা কিছু বাড়ায় কমায় তার সবই আল্লাহ তাআলা জানেন। তার কাছে প্রতিটি বস্তুরই একটি পরিমাণ নির্দিষ্ট করা আছে। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল কাবীরুল মুতাআল। তিনি দেখা অদেখা সব কিছুই জানেন। তিনি মহান, তিনি সর্বোচ্চ মর্যাদাবান। সাওয়াউন من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل وسارب بالنهار। তোমাদের মাঝে কোনো লোক আস্তে কথা বলুক কিংবা জোরে বলুক, কেউ রাতের অন্ধকারে আত্মগোপন করে থাকুক কিংবা দিনে আলোর মাঝে বিচরণ করুক, এগুলো সবই তার কাছে সমান। লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদা আল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষ যে অবস্থায় থাক না কেন, তার জন্য আগে পেছনে একের পর এক আসা ফেরেশতার দল নিয়োজিত থাকে। তারা আল্লাহর আদেশে তাকে হেফাজত করে। আল্লাহ তাআলা কখনো কোনো জাতির অবস্থার পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ তাআলা যখন কোনো জাতির জন্য কোনো বিপদ পাঠাতে চান, তখন তার রদ করার কেউ থাকে না, না তিনি ব্যতীত ওদের কোনো অভিভাবক থাকতে পারে। هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال। তিনি তোমাদের বিদ্যুতের চমক দেখান, তা মানুষের মনে যেমন ভয়ের সঞ্চার করে তেমনি বহু আশারও সঞ্চার করে, এবং তিনি পানি সঞ্চয়নী মেঘমালা সৃষ্টি করেন। ويسبح الرعد بحمده والملائكة من خيفته
ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال। আর মেঘের নিষ্প্রাণ গর্জন যেমন তার সপ্রশংস মহিমা ও পবিত্রতা ঘোষণা করে, তেমনি সপ্রাণ ফেরেশতারাও তার ভয়ে তার মাহাত্ম্য ঘোষণা করে। তিনি আকাশ থেকে বজ্রপাত করান, অতঃপর যার উপর তিনি চান তার উপরে তিনি তা পাঠান। অথচ এর নাফরমান ব্যক্তিরা এত কিছু সত্ত্বেও আল্লাহ তাআলার অস্তিত্বের প্রশ্নে বিতর্কে লিপ্ত হয়। তিনি তাঁর কৌশলে ও মাহাত্ম্যে অনেক বড়। লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। তাই তাকে ডাকাই হচ্ছে সঠিক পন্থা। যারা তাকে বাদ দিয়ে অন্যদের ডাকে তারা জানে তাদের ডাকে এরা কখনোই সাড়া দেবে না। এদের উদাহরণ হচ্ছে যেমন একজন মানুষ যে পিপাসায় কাতর হয়ে নিজের উভয় হাত পানির দিকে প্রসারিত করে এই আশায় যে পানি নিজে নিজেই তার মুখে এসে পৌঁছবে, অথচ তা কোনো অবস্থায় তার কাছে পৌঁছবার নয়। কাফেরদের দোয়া এমনিভাবে নিষ্ফল ঘুরতে থাকে। এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি সাজদা আদায় করতে হবে। এটা ওয়াজিব। ولله يسجد من في السماوات والأرض طوعا وكرها وظلالهم بالغدو والآصال। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলাকে সাজদা করে চলেছে। এমনকি সকাল সন্ধ্যায় তাদের ছায়াগুলো তাদের মালিককে সাজদা করছে। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ কুল আফাত্তাখাযতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম نفعا ولا ضرا قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور أم جعلوا لله شركاء خلقوا كخلقه فتشابه الخلق عليهم قل الله خالق كل شيء وهو الواحد القهار। হে নবী, এদের তুমি জিজ্ঞেস করো আসমান সমূহ ও জমিনের মালিক কে? তুমি তাদের বলো একমাত্র আল্লাহ। আরো বলো তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অপরকে নিজেদের অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের কোনো লাভ লোকসান করতেও সক্ষম নয়? তুমি এদের জিজ্ঞেস করো কখনো অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কি সমান হয়, কিংবা অন্ধকার ও আলো কি কখনো এক হয়? অথবা এরা আল্লাহর সাথে এমন কিছুকে শরীক করে নিয়েছে যে তারা আল্লাহ সৃষ্টির মতো কিছু বানিয়ে দিয়েছে, যার কারণে সৃষ্টির ব্যাপারটি তাদের কাছে সন্দেহের বিষয়ে পরিণত হয়ে গেছে। তুমি তাদের বলো যাবতীয় সৃষ্টির স্রষ্টা একমাত্র আল্লাহ, তিনি একক ও মহাপরাক্রমশালী। أنزل من السماء ماء فسالت أودية بقدرها فاحتمل السيل زبدا رابيا ومما يوقدون عليه في النار ابتغاء حلية أو متاع زبد مثله
كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فيمكث في الأرض كذلك يضرب الله الأمثال আল্লাহ তাআলা আসমান থেকে পানি বর্ষণ করলেন, অতঃপর নদী নালা ও তার উপত্যকা সমূহ তাদের নিজ নিজ পরিমাণ অনুযায়ী প্লাবিত হল। অতঃপর এ প্লাবন আবর্জনার ফেনা বহন করে উপরে নিয়ে এল। আবার যারা অলংকার ও যন্ত্রপাতি বানানোর জন্য ধাতুকে আগুনে উত্তপ্ত করে, তখনও কিন্তু তাতে এক ধরনের আবর্জনা ফেনা হয়ে উপরে উঠে আসে। এভাবেই আল্লাহ তাআলা হক ও বাতিলের উদাহরণ দিয়ে থাকেন। অতঃপর আবর্জনা ফেনা এমনি বিফলে চলে যায় এবং পানি যা মানুষের প্রচুর উপকারে আসে তা জমিনেই থেকে যায়। আল্লাহ তাআলা মানুষদের জন্য এভাবেই সুন্দর দৃষ্টান্ত সমূহ পেশ করে থাকেন। للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد যারা তাদের মালিকের এই আহ্বানে সাড়া দেয় তাদের জন্য মহা কল্যাণ রয়েছে, আর যারা তাঁর ডাকে সাড়া দেয় না, কিয়ামতের দিন তাদের অবস্থা হবে তাদের পৃথিবীতে যা কিছু সম্পদ আছে তা সমস্ত যদি তাদের নিজেদের অধিকারে থাকত, তার সাথে যদি থাকত আরো সমপরিমাণ ধন সম্পদ, তা হলেও আযাব থেকে বাঁচার জন্য তারা তার নির্দ্বিধায় মুক্তিপণ হিসেবে আদায় করে দিত। এরাই হবে সেসব হতভাগ্য মানুষ যাদের হিসাব হবে খুব কঠিন, জাহান্নামী হবে ওদের নিবাস, কত নিকৃষ্ট সে নিবাস। أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب যে ব্যক্তি জানে যে তোমার মালিকের পক্ষ থেকে যা কিছু তোমার উপর নাজিল করা হয়েছে তা একান্তই সত্য, সে কি করে এমন ব্যক্তির মতো হবে যে এসব কিছু দেখেও অন্ধ হয়ে থাকে? একমাত্র বোধ শক্তি সম্পন্ন ব্যক্তিরাই শুধু উপদেশ গ্রহণ করতে পারে। الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق এরা সেসব লোক যারা আল্লাহর সাথে আনুগত্যের চুক্তি মেনে চলে এবং কখনো প্রতিশ্রুতি ভঙ্গ করে না। والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب এবং আল্লাহ তাআলা যেসব মানবীয় সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, যারা তা অক্ষুণ্ণ রেখে চলে, যারা নিজেদের মালিককে ভয় করে, আরো যারা ভয় করে কিয়ামতের কঠোর হিসাবকে। والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار যারা তাদের মালিকের সন্তুষ্টি লাভের জন্য বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করে, যথারীতি নামাজ কায়েম করে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা আমারই পথে খরচ করে, গোপনে কিংবা প্রকাশ্যে। যারা নিজেদের ভালো কাজ দ্বারা মন্দ কাজ দূরীভূত করে, তাদের জন্যই রয়েছে আখিরাতের শুভ পরিণয়। জান্নাত আদনি ইয়াদখুলুনহা ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম
والملائكة يدخلون عليهم من كل باب সেটা হচ্ছে এক চিরস্থায়ী জান্নাত। সেখানে তারা নিজেরা যেমনি প্রবেশ করবে, তেমনি তাদের পিতামাতা, তাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা নেক কাজ করেছে তারাও প্রবেশ করবে জান্নাতের প্রতিটি দরজা দিয়ে। তাদের অভ্যর্থনা জানানোর জন্য ফেরেশতারাও তাদের কাছে আসবে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। তারা বলবে, আজ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। দুনিয়ার জীবনে তোমরা যে পরিমাণ ধৈর্য ধারণ করেছ, এটা হচ্ছে তার বিনিময়। আখিরাতের ঘরটি কত উৎকৃষ্ট। والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار। অপরদিকে যারা আল্লাহর সাথে ইবাদতের প্রতিশ্রুতিতে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, যেসব সম্পর্ক আল্লাহ তাআলা অক্ষুণ্ণ রাখতে বলেছেন তা ছিন্ন করে, সর্বোপরি আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়ায়, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অভিশাপ এবং তাদের জন্যই রয়েছে আখিরাতের নিকৃষ্ট আবাস। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা'। আল্লাহ তাআলা যার জীবনোপকরণে প্রশস্ততা দিতে চান তাই করেন, আবার যাকে তিনি চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আর এরা এ বৈষয়িক জীবনের ধন সম্পদের ব্যাপারেই বেশি উল্লসিত হয়, অথচ আখিরাতের তুলনায় এ পার্থিব জীবন ক্ষণস্থায়ী উপভোগ ছাড়া আর কিছু নয়। ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب। হে নবী, যারা তোমার নবুয়ত অস্বীকার করে তারা বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোন অলৌকিক নিদর্শন পাঠানো হলো না কেন? তুমি এদের বলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বিভ্রান্ত করেন এবং তার কাছে পৌঁছার পথ তিনি তাকেই দেখান যে নিষ্ঠার সাথে তার অভিমুখী হয়। الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং আল্লাহর জিকিরে তাদের অন্তঃকরণ প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর জিকিরই অন্তরসমূহকে প্রশান্ত করে। الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب। যারা ঈমান আনে এবং নেক কাজ করে তাদের জন্য রয়েছে যাবতীয় সুখবর ও শুভ পরিণাম। كذلك أرسلناك في أمة قد خلت من قبلها أمم لتتلو عليهم الذي أوحينا إليك وهم يكفرون بالرحمن قل هو ربي لا إله إلا هو عليه توكلت وإليه متاب। অতীতে যেমন আমি নবী রসুল পাঠিয়েছি, তেমনি করে আমি তোমাকেও একটি জাতির কাছে নবী করে পাঠিয়েছি। এর আগে অনেক কয়েকটি জাতি অতিবাহিত হয়ে গেছে, যাতে করে তোমরা তাদের কাছে সে কিতাব পড়ে শোনাতে পারো যা আমি তোমার উপর ওহী করে পাঠিয়েছি। এ সত্ত্বেও তারা অনন্ত করুণাময় আল্লাহ তাআলাকে অস্বীকার করে। তুমি তাদের বলো, তিনি আমার মালিক,
তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো মাবুদ নেই। সর্বাবস্থায় আমি তাঁর উপরই ভরসা করি, তাঁর দিকেই আমার প্রত্যাবর্তন। ولو أن قرآنا سيرت به الجبال أو قطعت به الأرض أو كلم به الموتى بل لله الأمر جميعا أفلم ييأس الذين آمنوا أن لو يشاء الله لهدى الناس جميعا ولا يزال الذين كفروا تصيبهم بما صنعوا قارعة أو تحل قريبا من دارهم حتى يأتي وعد الله إن الله لا يخلف الميعاد। যদি পাহাড় সমূহকে কোরআনের অলৌকিক ক্ষমতা দিয়ে গতিশীল করে দেয়া হতো, কিংবা জমিন বিদীর্ণ করে দেয়া হতো, অথবা তার মাধ্যমে যদি মরা মানুষকে দিয়ে কথা বলানো যেত, তবুও এর নাফরমান মানুষগুলো ঈমান আনত না। কিন্তু আসমান জমিনের সমস্ত ক্ষমতা একমাত্র তাঁরই হাতে। অতঃপর ঈমানদাররা একথা জেনে কি নিরাশ হয়ে পড়ল যে আল্লাহ তাআলা চাইলে সমগ্র মানব সন্তানকেই হিদায়াত দিতে পারতেন? এভাবে যারা কুফরের পথ অবলম্বন করেছে তাদের কোনো না কোনো বিপর্যয় ঘটতেই থাকবে, কিংবা তাদের নিজেদের উপর না হলেও আশপাশে তা আপতিত হতে থাকবে, যে পর্যন্ত না তাদের জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত আযাবের ওয়াদা সমাগত হয়। আল্লাহ তাআলা কখনোই প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَأَمْلَيْتُ لِلَّذِينَ كَفَرُوا ثُمَّ أَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ। হে নবী, তোমার আগেও নবী রাসূলদের ঠাট্টা বিদ্রূপ করা হয়েছে। অতঃপর আমি প্রথমে তাদের কিছু অবকাশ দিয়েছি যারা কুফরি করেছে, এরপর আমি তাদের কঠোর শাস্তি দিয়েছি। কত কঠোর ছিল আমার আযাব। أَفَمَنْ هُوَ قَائِمٌ عَلَى كُلِّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بظاهر من القول بل زين للذين كفروا مكرهم وصدوا عن السبيل ومن يضلل الله فما له من هاد। যিনি প্রত্যেকটি মানুষের উপর তাঁর দৃষ্টি প্রতিষ্ঠিত রাখেন যে সে মানুষটি কি পরিমাণ অর্জন করেছে, তিনি কি করে অন্যদের মতো হবেন? ওরা আল্লাহর সাথে শরীক করে রেখেছে। হে নবী, এদের তুমি বলো, ওদের নাম তো তোমরা বলো, অথবা তোমরা কি আল্লাহ তাআলাকে এমন শরীকদের সম্পর্কে খবর দিতে চাচ্ছ যাকে তিনি জানেনই না? ওরা জমিনে কোথায় রয়েছে, অথবা এটা কি তাদের কোনো মুখের কথা মাত্র? আসল কথা হচ্ছে, যারা কুফরি করেছে তাদের চোখে তাদের এই প্রতারণাকে শোভন করে দেয়া হয়েছে। আল্লাহ তাআলার পথ থেকে তাদের অবরোধ করে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে গোমরা করেন তার জন্য পথের দিশা দেখানোর আসলেই কেউ নেই। লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা'যাবুল আখিরাতি আশাক্ক ওয়া মা লাহুম মিনাল্লাহি মিন ওয়াক। এদের জন্য দুনিয়ার জীবনেও অনেক শাস্তি আছে, তবে আখিরাতে যে আযাব রয়েছে তা বেশি কঠোর। মূলত আল্লাহর ক্রোধ থেকে তাদের বাঁচাবার মতো কেউ নেই। মাতালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন তাজরি মিন তাহতিহাল আনহার উকুলুহা দাইমুন ওয়া যিল্লুহা তিলকা উকবাল্লাযীনা ইত্তাকাও ওয়া উকবাল কাফিরিনা পরেশগার লোকদের সাথে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার উদাহরণ হচ্ছে
যেমন একটি বাগান, তার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে, তার ফল ফলারি হচ্ছে চিরস্থায়ী এবং সে বাগানের গাছসমূহের ছায়া রয়েছে। এ সবই হচ্ছে তাদের পরিণাম যারা দুনিয়ায় তাকওয়ার জীবন অতিবাহিত করেছে। কাফিরদের পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। والذين آتيناهم الكتاب يفرحون بما أنزل إليك ومن الأحزاب من ينكر بعضه قل إنما أمرت أن أعبد الله ولا أشرك به إليه أدعو وإليه مآب। হে নবী, যাদের আমি ইতিপূর্বে কিতাব দান করেছিলাম তারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তাতে বেশি আনন্দ অনুভব করে। এই দলে কিছু লোক এমনও আছে যারা এর কিছু অংশ অস্বীকার করে। তুমি এদের বলো, আমাকে তো আল্লাহর ইবাদত করার আদেশ দেওয়া হয়েছে, আমি তো আরো আদিষ্ট হয়েছি যেন আমি তার সাথে কোন রকম শরীক না করি। আমি তোমাদের সবাইকে তার দিকে আহ্বান করছি, তার দিকেই আমার প্রত্যাবর্তন। وكذلك أنزلناه حكما عربيا ولئن اتبعت أهواءهم بعدما جاءك من العلم ما لك من الله من ولي ولا واق। হে নবী, আমি এভাবেই এ বিধান তোমার উপর আরবি ভাষায় নাজিল করেছি যেন তুমি সহজেই বুঝতে পারো। তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসেছে তা সত্ত্বেও যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর সামনে তোমার কোনোই সাহায্যকারী থাকবে না, না থাকবে তোমাকে বাঁচাবার মতো কেউ। وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ لِكُلِّ أَجَلٍ كِتَابٌ। হে নবী, তোমার আগেও আমি অনেক রসুল পাঠিয়েছি এবং তাদের জন্য আমি স্ত্রী এবং সন্তান সন্ততিও বানিয়েছিলাম। কোন রসুলের কাজ এটা নয় যে আল্লাহর অনুমতি ছাড়া একটি আয়াত সে পেশ করবে। মূলত প্রতিটি যুগের জন্যই ছিল এক একটি কিতাব। ইয়ামহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউথবিতু ওয়া ইনদাহু উম্মুল কিতাব। আর সেসব কিছুর মাঝ থেকে আল্লাহ তাআলা যা কিছু চান তা বাতিল করে দেন এবং যা কিছু ইচ্ছা করেন তা পরবর্তী যুগের জন্য বহাল রেখে দেন। মূল গ্রন্থ তো তার কাছেই মজুদ থাকে। وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَعَلَيْنَا الْحِسَابُ। হে নবী, যে আযাবের ওয়াদা আমি এদের সাথে করি তার কিছু অংশ যদি তোমার জীবদ্দশায় আমি তোমাকে দেখিয়ে দিই কিংবা তার আগেই যদি আমি তোমাকে মৃত্যু দিই তাহলে তোমার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কেননা তোমার কাজ তো হচ্ছে আমার কথাগুলো পৌঁছে দেয়া, আর আমার কাজ হচ্ছে অমান্যকারীদের কাছ থেকে তার যথাযথ হিসাব বুঝে নেয়া। أَوَلَمْ يَرَوْا أَنَّا نَأْتِي الْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَا وَاللَّهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهِ وَهُوَ سَرِيعُ الْحِسَابِ। এরা কি দেখতে পায় না যে আমি তাদের জমিন চার দিক থেকে আস্তে আস্তে সংকুচিত করে আনছি? আল্লাহ তাআলা যা চান সে আদেশ জারি করেন, তার সে আদেশ উল্টে দেওয়ার কেউই নেই। তিনি হিসাব গ্রহণে খুবই তৎপর। وَقَدْ مَكَرَ الَّذِينَ مِن قَبْلِهِمْ فَلِلَّهِ الْمَكْرُ جَمِيعًا يَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍ وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ। যারা এদের আগে অতিবাহিত হয়ে গেছে তারা বড় বড় ধোঁকা প্রতারণার আশ্রয় নিয়েছিল, কিন্তু যাবতীয় কলা কৌশল তো আল্লাহ তাআলার জন্যই।
কেননা তিনিই জানেন প্রতিটি ব্যক্তি কখন কি অর্জন করে। অচিরেই কাফেরা জানতে পারবে আখিরাতে সুখ নিবাস কাদের জন্য তৈরি করে রাখা হয়েছে। ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب। হে নবী, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তারা বলে তুমি নবী নও, তুমি ওদের বলে দাও আমার এবং তোমাদের মাঝে আমার নবুয়তের সাক্ষ্যের ব্যাপারে আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। উপরন্তু যার কাছে পূর্ববর্তী কিতাবের জ্ঞান আছে সেও এ ব্যাপারে সচেতন।